হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। এখন বাজে সকাল ঠিক 6:05। এখন এত সকালবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছি? অ্যাকচুয়ালি আজকে আমরা ঘুরতে যাচ্ছি, ওই জন্য আজকে অনেক দিন পর একটু ব্লগ স্টার্ট করেছি। আর এবারে বেশ কয়েকদিনের জন্য আমরা একটু ঘুরতে যাচ্ছি। আমরা বলতে কারা, সেটা কিন্তু তোমরা আস্তে আস্তে ব্লগের সাথেই দেখতে পাবে। আপাতত এদিকে এই যে দিদি ভাই রেডি হয়ে গেছে, মনও রেডি হয়ে গেছে। ও বোধহয় ব্রেসলেট পরছে। কিরে, কেমন লাগছে? মন, এতদিন পর ঘুরতে যাবি, কেমন লাগছে? ও শুধু সাইন ল্যাঙ্গুয়েজ দেখায়। যাই হোক, তো এখন মা স্নানে গেছে, বাবা গেছে পুজো করতে। গাড়ি এক্ষুনি চলে আসবে, আমাদের হাওড়া থেকে ট্রেন আছে। তো ব্লগটা কিন্তু দেখতে থেকো। ভিডিও করলে তুমি কি বুঝতে পারলো? বলো, তুমি করো খালি লাগে গুড বয় হতে হয়, বুঝেছ? দেখো ক্যামেরায় বলো, আমি গুড বয় বলে দাও। বলতে গেছে ছেড়ে দে। ঠিক আছে, হয়ে গেছে, অনেক হয়েছে। মেশো রেডি তো? এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন ভোরবেলা। গরমকাল পড়ে গেছে, তাও যেন হালকা হালকা কুয়াশা আমাদের এখানে, এত গাছপালা এদিকে। আর এই যে দিদি ভাইও আসছে। এই যে আমি, দিস ইজ মাই ফাইনাল আউটফিট অফ দ্য ডে। তো বেসিক্যালি আমরা আজকে ঘুরতে যাচ্ছি বেশ কয়েকদিনের জন্য। ডেস্টিনেশনটা এখন রিভিল করছি না, সবার সাথে দেখা হোক তারপর। ওই যে ওখানে গাড়ি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো ফাইনালি আমি বলতে যাচ্ছি যে কে যাচ্ছে আমাদের সাথে। এই যে এছাড়া মাসিমণি মেশো তো যাচ্ছেই, এই যে আর মাও এসে গেছে। আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাব হাওড়া স্টেশনে। আমি কি স্পেশাল গেস্ট? হ্যাঁ অবশ্যই, আমাদের আগের ট্রিপটা মিস করে গেছে মিলি, তো এবারে আমাদের স্পেশাল ওয়ালা ট্রিপ এটা। এর বাপি বেরোয়নি নাকি? হ্যাঁ বলে দিই ও বাবা বলতে হবে না। আর ঘোমাটা বাড়ি যায়, উপরে যাবে, উপরে ওখানে যাবে, ওখানে ও ছোট মাছ এখানে রেখে দাও না। তুমি পায়ে করে গেলে তো অসুবিধা হলে একটু পায়ে মুমাই মিঠি আর মিমিমণিকে নিয়ে চলে এসো, উঠে পড়ি। ও ছাদে, কোথায় ছাদে দেখতে পাচ্ছি? ছাদে উঠে পড়বে। ও ঠিক আছে ঠিক আছে, টাটা। এই যে ছোটদা ছোটদি এখন এসে গেছে। আসলে সকলে মিলে অনেক দিন পর এভাবে কোথাও ঘুরতে যাওয়া। এর আগে আমরা ভাই বোনেরা গেছিলাম দীঘাতে, তার সাথে মেজোমণি মেজোমেশাও গেছিল, কিন্তু মাসিমণিদের সঙ্গে অনেক দিন পর এভাবে আবার ঘুরতে যাওয়া। সারাটা রাস্তা সকলে মিলে প্রচন্ড আড্ডা দিয়ে খুব মজা করেছিলাম। আমরা এখন স্টেশনে চলে এসেছি, পৌঁছে গেছি। তো ফাইনালি ব্যাপারটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি পুরী। আমরা অনেকদিন বাদেই ঘুরতে যাচ্ছি, লাস্ট তো আমরা দীঘা গেছিলাম ঘুরতে। হ্যাঁ ঠিক আছে, তো আমরা স্টেশনে এসে গেছি ফাইনালি। আর এখন কটা বাজে? এখন মনে হয় 7:30 মতো বাজে। আর ঠিক আছে, এখন 7:30 মতো বাজে। তো আমরা এখন ট্রেন যাইনি, ট্রেন থেকে দেরি আছে, আমাদের 9:10 ট্রেন আছে। তো আমরা যাচ্ছি আজকে সবাই মিলে বেড়াতে, সবাই যাচ্ছে। কি নিবি? এই লাগলো গো, কিছু একটা বুঝে নিয়ে নে। দিদিভাই কই? ও দিদিভাই তো খাবে না। আমি কিছু বুঝে ভিডিওর এই জায়গাটায় কেন জানি না হঠাৎ করে অডিওটা মিউট হয়ে গেছে দেখলাম। যাই হোক, স্টেশনে পৌঁছে আসলে আমরা চার বোনে মিলে
পুরো প্ল্যাটফর্মটার পরিক্রমায় বেরিয়েছিলাম। আমরা খুবই বকবক করছিলাম, গল্প করছিলাম, আর সেসব করতে করতেই আমরা নিজেদের মতো ঘুরছিলাম। ফাইনালি আমরা ট্রেন বোর্ড করে গেছি। আর এই যে আমি, মিমি আর দিদি ভাই আমরা এখন বসেছি। আর ঠিক পেছনে মাসিমণি, মুন আর মা পড়েছে। আর আমরা রোটেট করবো, মানে মুনের সাথে আমরা একবার করে রোটেট করবো। যাই হোক, আমরা বেসিক্যালি আমরা যাচ্ছি কি, হ্যাঁ খাবো খাবো, আমিও খাবো। তো বেসিক্যালি এখন লেবু চা এসছে। আর বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে সকাল 9:10 ধৌলি এক্সপ্রেসে। আর মানে সত্যি কথা বলতে কি, আমি আমার জন্মের পর ফার্স্ট ইয়ারে পুরী গেছিলাম। তারপর আমার কিছু মনে নেই, তো সেই হিসাবে দেখতে গেলে জ্ঞানত আমি প্রথম পুরী যাচ্ছি। তো হ্যাঁ বলছিলাম, তো আমি জ্ঞানত এই প্রথমবার পুরী যাচ্ছি। আর এক্সাইটেড তো লাগছেই, তার কারণ আমাদের এর আগে অনেকবার প্ল্যান হয়েছে আর বিভিন্ন কারণে ক্যান্সেল হয়ে গেছে। আর মুনের আসলে ওর খুব ইচ্ছা ছিল পুরী যাওয়ার, কারণ ওর খুব অভিযোগ যে ছোট থেকে ও একবারও পুরী যায়নি। তো ভীষণভাবে চায় যে পুরী যেতে। তো যাই হোক, ফাইনালি আমরা একসাথে যাচ্ছি। আর এই আমরা সবাই, কটা বাজে এখন বাজে 9:05, আর কিছুক্ষণ বাদেই জার্নি আমাদের স্টার্ট হয়ে যাবে, লং জার্নি। তাও এবারে একটু অনেক কিছু নিয়েই আমরা খুব ঘেঁটেছিলাম, তাই আমরা খুবই লাইক স্কেপটিক্যাল ছিলাম যে আমরা আদৌ যেতে পারবো কিনা। ওই জন্য সেভাবে কোনো প্ল্যানও করিনি। ইনফ্যাক্ট কালকে রাত 1:30 অবধি আমরা প্যাকিং করেছি। হ্যাঁ ঠিক, ছোড়দা কিন্তু একদম কালকে দুপুরবেলা ফোন করে জানিয়েছে কনফার্ম হওয়ার আগে আমাদের চিড়ে ভাজা, মুড়ি সব প্যাক। যাই হোক, এই যে দিদিভাই এখানে বসে আছে, ও এটা দিদি ভাইয়ের গোবিন্দ। যাই হোক, আগামী 3 দিন থেকে 4 দিন প্রত্যেক দিনই পুরীর ব্লগ থাকছে, বাট এখন এডিট করে দিতে পারছি না। এডিটটা করতে একটু টাইম লাগবে, তাই পরে করে পোস্ট করব। যাই হোক, মানে মোটামুটি এখন 4-5 দিনের আমাদের পুরী ব্লগ আসতে চলেছে। তো তোমরা সকলে দেখতে থেকো। যদিও একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের মামার বাড়ির পুরো গ্যাংকে একটু আমরা মিস করছি। তার কারণ লাস্ট আমরা গেছিলাম দীঘা, তো সেখানে মিমিকে ভীষণভাবে মিস করেছিলাম আমরা প্রত্যেকে, কারণ ওটা আমাদের ফার্স্ট এভার ট্রিপ ছিল টুগেদার কাজিনস। না সেটা না, ব্যাপারটা সেটা না। যাই হোক, এখন আমরা যাচ্ছি, ওরা প্রত্যেকে বাদ হয়ে গেছে, তাই ওদেরও একটু মনটা খারাপ। ইটস ওকে, এরপর আমরা আবার প্ল্যান করব, আমরা আবার যাব। মিমিমণিকেও খুব মিস করছি, সকলকেই খুব মিস করছি। এরকম একটা সকলে মিলে হলে বেশ আরো জমজমাট হবে। যাই হোক, একদম হবে, প্ল্যান করতে হবে, তারপর হবে সব। যাই হোক, এখন আমাদের জার্নি স্টার্ট হবে। তো জয় জগন্নাথের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি। জয় জগন্নাথ। মুড়ি খাচ্ছে, গরম লেবু চা চলে এসছে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি ট্রেনে উঠে লেবু চাটাই খাই। তুই কি প্রেফার করিস? ট্রেনে আমার সত্যি কথা বলতে দুধ চা একদমই ভালো লাগে না, কফিও ভালো লাগে না, লেবু চা ইজ দ্য বেস্ট। তো ঘড়িতে ডট 9:10, আর আমাদের ট্রেন কিন্তু ফাইনালি ছেড়ে দিল। এই যে স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন আমাদের। আর ফাইনালি উই আর গুড টু গো। এবার সাবধানে পৌঁছে যাই, বাস এটাই বসে থাকবো। হ্যাঁ, এখন মাসিমণিরা একটু যাচ্ছে ওদিকে ঘুরতে, আর আমরা এখানে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, ব্রেড অমলেট। কিছু করার নেই, এই যে মারা একটু যাচ্ছে ওদিকে। না, দামোদরও ছিল, রূপনারায়ণও ছিল, মানে যেতে। কি হলো, ঠান্ডা লাগছে তোমার? ঠান্ডা লাগছে নাকি? এই যে মা, বাবা আর ঠাম্মাম এখানে বসেছে। তো
এখন বাজে দুপুর 1:45, আর এর মধ্যেই আমরা মোটামুটি টায়ার্ড হয়ে গেছি। তার কারণ তার কারণ আমরা অনেকক্ষণ হলো গল্প আড্ডা হাসি আর কি সব কিছুই করেছি, বাট এবার ঘুম পাচ্ছে আর খালি খালি খিদে পাচ্ছে, যার জন্য টুকটাক করে মুখ তো চলছেই। আর এখন এই যে মুন এখানে ঘুমাচ্ছে, দেখা যাবে কি জানি না, মুন ঘুমাচ্ছে। আর এই যে মা এখন আমার পাশে এসে বসেছে, ফোন ঘাঁটছে। এইখানে মিমি আর ওদিকে দিদি ভাইও ঘুমাচ্ছে। তো আমরা দুজন এখন জেগে, মাও জেগে, বাট মা এখন একটু ফোন দেখছে। আর আমার নাক বুঝে গেছে কারণ খুব ঠান্ডা লাগছে, এসিটা খুবই চিল্ড করে দেওয়া আছে। যাই হোক, এখন একটু আধ ঘন্টা ঘুমানোর চেষ্টা করি। এখন আমরা কোথায় এলাম? বাস্তা। প্রবাবলি আমরা উড়িষ্যা ঢুকে গেছি। যাই হোক, পৌঁছাতে এখন অনেক দেরি, এখনো প্রায় 4-5 ঘন্টা আমাদের এখনো বাকি। যাই হোক, আরো বেশি হবে, 8-10 ঢুকবে না? শীত করছে রে। ওই মোটামুটি 6 আওয়ার্স মতো এখনো অবধি আমাদের ট্রাভেল করতে হবে, তারপর আমরা পৌঁছবো আমাদের ডেস্টিনেশনে। তো এখানে আমাদের লাঞ্চ প্রোভাইড করে দিয়ে দিয়েছে, এই যে শুধু ভাত। আমরা এখন লাঞ্চটা করে নিই, দেখি কি আছে লাঞ্চে। ভাত, এই যে ডাল, একটা মিক্স ভেজ, এখানে আমের আচার, আর তার সাথে ভেজের সাথে আছে চানা মশলা আছে। আলাদা তরকারি তো কিছু নাই। এখন বাজে বিকাল 4টে, আমাদের ট্রেনটা বেশ অনেকটা লেটে রান করছে। আমি একটু গায়ে চাদর নিয়ে নিলাম কারণ ভেতরে খুব ঠান্ডা লাগছে এখন। এই যে মনু, শি ইজ টায়ার্ড এনাফ। কি আছে মনু? এই যে সকলে এখন একটু টায়ার্ড হয়ে পড়েছে, সবাই মুখ লুকিয়ে কেন আছে আমি বুঝতে পারছি না। কিরে, তোদের কি অবস্থা? কেন কেন ভালো লাগছে নাটা কেন? ও আর বসে থাকতে পারছে না। মিমি আর মন, তোর কিরম লাগছে? আমার নিজেকে পুরো কিসে বলি? বলিটা কি আর কি? যাই হোক, এরা তো নিজেদের দেখাবে না, আমি দেখাচ্ছি। আমি বিধ্বস্ত, আমি নিজেকে দেখাচ্ছি কারণ আমাকে তো মুখ দেখেই রোজগার করতে হবে। তাই যাই হোক, আবার পুরী পৌঁছে দেখা হচ্ছে। এখন আর কথা বলার অবস্থাতে আমরা কেউই নেই। ঢুকছি পুরী, তাই তো? কি খাচ্ছিস? মুড়ি, চাল ভাজা, চিড়ে ভাজা খাচ্ছে মিমি। আর এসে গেলাম ফাইনালি। সকালের আলো থেকে সন্ধ্যের অন্ধকার হয়ে গেল, এখন আমরা পৌঁছচ্ছি। ক্লান্ত পুরো। ওমা, মা সারাদিন ফোন ঘাটছে। এখন বাজে হচ্ছে 7:05 আর আমরা চলে এসেছি পুরী। তো ফাইনালি আমরা পুরীতে চলে এসেছি। এখন বাজে সন্ধ্যে 7:05। এই যে সন্ধে হয়ে গেছে, ওদিকে বাবারা নামছে, ছোড়দারাও আসছে, আমরা এখানটা ওয়েট করছি। আর এখান থেকে বেরিয়ে তারপর হয়তো অটো করে আমরা হোটেলে যাবো। তার আগে সবাই চলে আসি। মুনু, কেমন লাগছে ফাইনালি পুরী? পুরী স্টেশন থেকে বেরোনোর পরে আমাদের গাড়ি পেতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল, কারণ ওখানে সত্যি কথা বলতে কি অত গাড়ি থাকা সত্ত্বেও আমরা সেভাবে গাড়ি পেয়েই উঠছিলাম না। যাই হোক, আমাদের হোটেলের অ্যাড্রেসে ফাইনালি একটা গাড়ি পাওয়া গেল প্রায় মিনিট 20-25 অপেক্ষা করার পর। যাই হোক, আমি সামনে বসেছিলাম আর আস্তে আস্তে যেন মনে হচ্ছিল কতক্ষণে সমুদ্রটা দেখতে পাবো। ছোটোবেলায় সেই 1 বছর বয়সে আমি পুরী এসেছিলাম, স্বাভাবিকভাবেই কোনো স্মৃতি আমার মাথায় নেই, তাই সেইভাবে দেখতে গেলে
আমার জ্ঞান থাকা অবস্থায় এটা কিন্তু আমার প্রথমবার পুরী আসা আর নতুন অনেক অভিজ্ঞতা সঞ্চার করা। তারপর সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, সমুদ্রের মুখ দেখা। এই যে সমুদ্রের পাড় দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের পথে। আসলে আমাদের হোটেলটাও কিন্তু ছিল একদম সমুদ্রের ধার বরাবর, হোটেল সোনালি। তোমরা কম বেশি অনেকেই হয়তো হোটেলটার নাম শুনে থাকবে। আমরা সেই হোটেলটারই বুকিং পেয়েছিলাম। আগামী কয়েকটা দিন কিন্তু আমাদের খুব ভালো কাটতে চলেছে এখানে। তো আমরা এসে গেছি, এখন ফাইনালি আমরা হোটেল সোনালির বাইরে দাঁড়িয়ে আছি। মাসিমণিরাও আসছে, আমরা সবাই এখন চেক ইন করি আগে। হোটেলে ফেরার পর কোনোভাবে একটু ফ্রেশ হয়েই আমরা চলে এসেছিলাম নিচের রেস্টুরেন্টে। এসেই খেয়ে নিয়েছিলাম রাতের ডিনারে রুটি আর বাটার পানির মশালা। এছাড়াও মিক্সড ভেজও নিয়েছিলাম, আর কয়েকজন যেহেতু ভাত খেত তাদের জন্য আলু পোস্ত, ডাল, মিক্সড ভেজ এসব। সত্যি বলতে কি, বাটার পানির মশালাটা ভালো লাগলেও মিক্সড ভেজটা আমাদের একদমই ভালো লাগেনি। তাই আমরা ভাবছিলাম পরের দিন হয়তো আমরা বাইরে কোথাও থেকে খাবার খাবো। ডিনার সেরেই আমরা চলে এসেছিলাম সি বিচের ধারে। সেখানে একদম এই সমস্ত ভাজা মাছের দোকান, নানা রকমের স্ট্রিট ফুডের দোকান, শাঁখের দোকান, ব্যাগের দোকান, এই সমস্ত দেখে সত্যি মনে হচ্ছিল যে হ্যাঁ, ফাইনালি আমরা বিচে এসে পড়েছি। খুবই ভালো লাগছিল সকলে মিলে এখানে আসতে, আর আমরা খুবই মজা করেছিলাম। যদিও সমুদ্রে কিন্তু গিয়েই প্রথমে নেমেছিল শুধু মেসো আর দিদি ভাই, আমরা কিন্তু খুব একটা নামিনি। সেদিন এত ঠান্ডা লাগছিল, সমুদ্রের সামনে একদম ঝোড়ো হাওয়া টাইপের বইছিল, তবুও ওখানেই দাঁড়িয়ে থাকতে আমাদের সকলের খুব ভালো লাগছিল। আমরা কয়েকজনই এসছিলাম, ছোটা ছোটদি ওরা কিন্তু আসেনি, ওরা তো অনেকটা ট্রাভেল করেছে, বেশ টায়ার্ড, সেই কারণে শুধুমাত্র আমরাই এসছিলাম। তো এখন বাজে রাত 11:40, আর ফাইনালি আজকের দিনটা শেষ হয়ে এলো। আর আমরা ফ্রেশ হয়ে ডিনারটা আমরা এসেই করে নিয়েছিলাম যেমন দেখালাম। তারপর তো একটু সি বিচে গেছিলাম, কারণ সি বিচ একদম আমাদের হোটেলের ঠিক বাইরে। আমরা পুরীতে কোন হোটেলে আছি, কি বৃত্তান্ত সব পরের ব্লগে শেয়ার করব। তো আপাতত রুম ট্যুর মোটামুটি সেগুলো রুম ট্যুরটা পরের ব্লগেই দেব। যাই হোক, এই যে মিমি, মুন সবাই আছে। আর আজকে সকাল থেকে দিনটা খুব হ্যাপেনিং ছিল, খুব ভালোভাবেই আমাদের দিনটা কেটেছে। জার্নিটাও ওয়াজ ভেরি গুড। আসার পর থেকে একটু সবটা একটু হুড়োহুড়ির মধ্যে হয়েছে, তো অতটা কিছু ফিল আজকে করতে পারিনি। যাই হোক, তো মজাও হয়েছে অবভিয়াসলি। আর আজকে ভীষণ টায়ার্ড। এখন আমরা প্ল্যান করছিলাম একটু গল্প করবো, বাট একদম শরীর দিচ্ছে না। পরের দিন সকালে আমাদের মোহনা যাওয়ার প্ল্যান আছে, তো পরের দিনের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার পুরী সিরিজের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর বাকি এরা কি বলছে শুনে নাও। যাই হোক, ওরা এখন আমাকে অনেক খিল্লি করবে। যেটা বলার সেটা হচ্ছে, আমরা অনেকদিন বাদে এরকমভাবে বেড়াতে এলাম। আগেও মানে এসছি, বাট তখন তো আর ব্লগের চল ছিল না। যাই হোক, এখন আছে। আমার দিদিকে দেখাবো, আমার দিদি শুয়ে পড়েছে, আর ওইদিকে ঠাম্মাও ঘুমাচ্ছে। তো যাই হোক, লেটস কল অফ দ্য ডে ফর টুনাইট।
Okay, good night and stay tuned for the next vlog. Bye bye.